নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে নবমভাবে বৃহস্পতি এবং শুক্র এই যোগ তৈরি করার জন্য সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের জীবনে এক বিশেষ উন্নতির যোগ কিন্তু তৈরি করেছে। তাই এই সময়টাকে জীবনে সার্বিকভাবে কাজে লাগানোর চেষ্টা করুন সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষেরা। কেননা এই সময় ভাগ্যস্থানে উচ্চস্থ বৃহস্পতির সঙ্গে শুক্রের অবস্থান সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের জীবনে এক বিশেষ সাফল্যের সম্ভাবনা বলা যেতে পারে। কিন্তু মনে রাখতে হবে, যেহেতু রাহু কেতুর এক সাইডে সব গ্রহগুলো অবস্থান করছে, অন্য সাইডগুলো ফাঁকা পড়ে রয়েছে, তার জন্য অনেক ক্ষেত্রে একটা আনস্টেবল অবস্থা তৈরি করেছে। তাই নিজেদের একটু আনস্টেবিলিটিগুলোকে, অস্থিরতাগুলোকে যত সম্ভব একটু পরিত্যাগ করার চেষ্টা করুন। অযথা যে কোনো বিতর্ক, যে কোনো ঝামেলা সেখান থেকে পরিত্যাগ করার চেষ্টা করুন, সেই জায়গা থেকে একটু এড়িয়ে চলার চেষ্টা করুন। ঠিক আছে? তো এই নবমভাবে বৃহস্পতি শুক্র যোগ সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের জীবনে এক বিশেষভাবে এক পরিবর্তন ঘটাবে। কোন দিক থেকে আপনাদের পরিবর্তন ঘটাবে? দেখুন, যেহেতু বৃহস্পতিদেব হচ্ছে আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি এবং দ্বিতীয়পতি, এবং শুক্রদেব হচ্ছে আপনাদের ক্ষেত্রে সপ্তমপতি এবং দ্বাদশপতি, তাহলে বৃহস্পতি পঞ্চমপতি এবং দ্বিতীয়পতি বৃহস্পতিদেব মানেই, বৃহস্পতি উচ্চস্থ হয়ে যাওয়া মানেই হচ্ছে বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে অর্থকেন্দ্রিক দিক থেকে, কর্মকেন্দ্রিক দিক থেকে, আপনার লাইফ পার্টনারের সঙ্গে একটা ভালো সম্পর্ক, মধুর সম্পর্কের দিক থেকে যেমন হেল্প করবে, তেমন কিন্তু পঞ্চমপতি হওয়ার জন্য সন্তান কেন্দ্রিক ব্যাপারে, আপনার জীবনের সঠিক প্ল্যানিংয়ের ব্যাপারে বৃহস্পতি কিন্তু উচ্চস্থ হয়ে থাকার জন্য 31শে অক্টোবর পর্যন্ত কিন্তু পজিটিভ রোল প্লে করানোর চেষ্টা করবে। অনেক মানুষ বলবেন, দাদা আমি লগ্ন থেকে ম্যাচ করবো না, রাশি থেকে ম্যাচ করবো। আমি বলবো অবশ্যই লগ্ন থেকে ম্যাচ করানো উচিত। তবে লগ্ন যদি না জেনে থাকেন, রাশি দেখবেন। রাশি থেকে সব থেকে ম্যাচ করে হচ্ছে শনির 7.5 বা 2.5, কিন্তু অনেকটা রাশি থেকে ম্যাচ করে। লগ্ন থেকেই যে সবসময় ম্যাচ করতে হয় এমন বাধ্যবাধকতা নেই। রাশি থেকে মোটামুটিভাবে আপনাদের অনেকটা পার্সেন্টেজ ম্যাচ করা যেতে পারে, 20% থেকে মোটামুটি 40% পর্যন্ত, বা অনেক সময় দেখতে পাওয়া যায় লগ্ন দুর্বলতার কারণে অনেক সময় কিন্তু আমরা রাশি থেকে ম্যাচ করানোর চেষ্টা করব, বা একান্তইভাবে যদি আপনারা লগ্ন না জানেন তাহলে কিন্তু অবশ্যই রাশি থেকে ম্যাচ করাতে পারেন। তবে রাশির উপর কিছুটা প্রভাব ডেফিনেটলিভাবে থাকবে, কারণ রাশি হচ্ছে আমাদের মন মানসিকতা, আমাদের ইমোশনাল ব্যালেন্স, তা কিন্তু রাশি থেকে আমরা নির্ধারণ করতে পারি। তো যাই হোক, মূল প্রসঙ্গে চলে আসি। এক তো কালসর্প যোগ রয়েছে, তার মধ্যে বৃহস্পতি নবমভাবে উচ্চস্থ হয়ে অবস্থান, যে এখানে ভাগ্যস্থানে বৃহস্পতিদেব অবস্থান করছে। বৃহস্পতির সঙ্গে শুক্রদেব এখানে সপ্তমপতি, পঞ্চমপতি এবং দ্বিতীয়পতি নবমে থাকা মানে আপনাদের জীবনে অর্থকেন্দ্রিক দিক থেকে, রিলেশনশিপের দিক থেকে, প্রেম করে বিবাহের দিক থেকে, ব্যবসা কেন্দ্রিক দিক থেকে, অনেক দিক থেকে কিন্তু শুভ প্রভাব পাবেন। যখনই কোনো গ্রহ নবমভাবে প্রবেশ করে, অর্থাৎ ভাগ্যস্থানে যখনই প্রবেশ করে, বা লগ্নে বা রাশিতে যখন প্রবেশ করে, তখন কিন্তু সেই গ্রহটা অনেকটা বলশালী হয়ে যায়। ভাগ্যস্থানে যখনই শুক্রদেব সপ্তমপতি হয়ে নবমভাবে চলে গেল, বা দ্বাদশপতি হয়ে নবমভাবে চলে গেল, তখন অটোমেটিক্যালিভাবে বৃশ্চিক রাশি বা লগ্নের জীবনে বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম, আপনার জীবনে অর্থ, আপনার জীবনে লাইফ পার্টনারের ভালোবাসা, আপনার জীবনে রোম্যান্টিকতা, লাইফে ভালো মানুষের সান্নিধ্য, ভালো কোনো প্রেম আসা, প্রেম করে বিবাহের সম্ভাবনাকে আরও বেশি জোরালো করবে। যেহেতু পঞ্চমপতির সঙ্গে সপ্তমপতির কানেকশন নবমভাবে, তাই আপনাদের জীবনে কিন্তু এই সময় প্রেম বিবাহ যোগ বা প্রেম করে বিবাহের সম্ভাবনা কিন্তু অনেক জোরালো করবে, বা নতুন কোনো প্রেম আসতে পারে, বা বৈবাহিক সম্পর্কের মধ্যে একটা রোম্যান্টিকতা, আপনাদের মধ্যে একটা নিজেদের মধ্যে ভালো মধুর সম্পর্ক তৈরি করার চেষ্টা করবে বৃহস্পতি শুক্র একসঙ্গে অবস্থান করার জন্য, নবমভাবে অবস্থান করার জন্য। তাহলে নবমভাবে সপ্তমপতি চলে যাওয়া মানে রিলেশনশিপ, ব্যবসার দিক থেকে ভালো, পাবলিক ডিলিংসের দিক থেকে ভালো, লোকেরা আপনাকে অনেক ভালো চোখে দেখবে। ঠিক আছে? কারণ আপনি যদি লগ্ন বা রাশি হয়, তার সপ্তম ভাব যদি শুক্র হয়, তাহলে আপনার মানুষের কাছে একটা সার্বিক গ্রহণযোগ্যতার পরিমাণ কিন্তু অনেকটা বাড়বে। অনেক মানুষ আপনাকে কিন্তু একটা ভালো নজরে কিন্তু দেখবে। অন্যদিক থেকে দ্বিতীয়পতি হওয়ার জন্য আপনার অর্থ সম্পর্কিত ব্যাপারে, কর্মকেন্দ্রিক জায়গায় আপনার নিজের মুখের ভাষা বা মুখের যে কথার ভ্যালুয়েশন অনেকটা মানুষের কাছে বৃদ্ধি পাবে। আপনারা কিন্তু যে জায়গায় অর্থ বিনিয়োগ করবেন, সেই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটা ফ্রুটফুল হবে। অন্যদিক থেকে বৃহস্পতিদেব পঞ্চমপতি হওয়ার জন্য
যে সমস্ত স্টুডেন্টরা পড়াশোনা নিয়ে দীর্ঘদিন রয়েছেন, ঠিকভাবে রেজাল্ট করতে পারছেন না, রেজাল্টের জায়গাটা ভালো হবে। যারা সন্তান প্ল্যানিংয়ের কথা ভাবছেন, সন্তান নেওয়ার ক্ষেত্রে সন্তান প্ল্যানিংয়ের দিক থেকে একটা শুভ প্রভাব কিন্তু সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ পাবেন। এবং বুদ্ধি খাটিয়ে কর্মের জায়গায় অনেক দিক থেকে অনেক সফলতা কিন্তু বৃহস্পতিদেব দেবে। এবং সেই সঙ্গে শুক্র যেহেতু দেবগুরু এবং দৈত্যগুরু একসঙ্গে অবস্থান করছে, আপনার জীবনে গাড়ি বাড়ি অর্থ টাকা পয়সা ভোগ এবং আপনার বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম, এবং আপনার জীবনে যেই কাজে আপনি দীর্ঘদিন ধরে নিজের এনার্জিকে, নিজের ক্ষমতাকে আপনি ব্যবহার করছেন, সেই জায়গায় কিন্তু আপনার সার্বিক একটা সফলতা বা মোক্ষ লাভ করতে আপনাদের কিন্তু হেল্প করবে। এবারে অনেকে বলবেন, দাদা আমার এই যে ভালো ভালো যোগ বলছেন, কোথায় আমার ক্ষেত্রে তো কতটা অ্যাপ্লাই হচ্ছে না, আমার ক্ষেত্রে তো আমি এত পজিটিভ রেজাল্ট পাচ্ছি না, কেন এমন হচ্ছে? দেখুন, অবশ্যই বাচ্চাদের এমন কিছু সমস্যা থাকতে পারে যার জন্য আপনি ফুল ফেজে কিন্তু পজিটিভ ফল পাচ্ছেন না। কিন্তু অ্যাকচুয়ালি দেখুন, বৃহস্পতি শুক্র যোগ অবশ্যই একটা পজিটিভ যোগ, এই নিয়ে কোনো রকম সন্দেহ নেই। কিন্তু মনে রাখতে হবে, যেমন বৃহস্পতি শুক্র যোগ নবমভাবে তৈরি করেছে, তেমন কিন্তু রাহু কেতুর এক সাইডে সব গ্রহগুলো থাকার জন্য অত্যন্ত আনস্টেবিলিটি তৈরি করেছে, অত্যন্ত অস্থিরতা তৈরি করেছে। তাই যেমন বৃহস্পতি শুক্র যোগটা অত্যন্ত পজিটিভ, তেমন কিন্তু কালসর্প যোগের জন্য মানুষের মধ্যে একটা অন্য লেভেলের আনস্টেবিলিটি তৈরি করছে। তাই আমাকে যেমন পজিটিভের জায়গাটাও বলতে হবে, কিন্তু নেগেটিভ সাইডটাও কিন্তু আমি কখনোই ভুলবো না। তাই আমাকে সেই জায়গাটাও বলতে হবে। বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেলে বিভিন্ন কথা বলা হতে পারে, বা আপনারা অনেক মানুষের কাছে ভুলভাল ইনফরমেশন পেতে পারেন, কিন্তু আমি সর্বদা আপনাদেরকে যেই কথাটাই বলি, কালসর্প যোগের সঠিক প্রতিকার প্রতিবিধান না করলে কিন্তু সমস্যা বাড়তে পারে। যদি আপনার বাচ্চারে কোনোভাবে কালসর্প যোগ থাকে, যতই নবমভাবে বৃহস্পতি শুক্র থাকুক না কেন, সেই ফুল ফেজে কিন্তু আপনি শুভ ফল পাবেন না। তার জন্য আপনাকে সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করতে হবে, আপনাকে মন্ত্রপাঠ করতে হবে, পুজো পাঠ করতে হবে, রাহু কেতুর সঠিকভাবে প্রতিকার করতে হবে। যদি বাচ্চারে রাহু কেতু সংক্রান্ত কোনো সমস্যা থাকে, তবে নবমভাবে ভাগ্যস্থানে পঞ্চমপতি, দ্বিতীয়পতি বৃহস্পতি এবং দ্বাদশপতি এবং সপ্তমপতি শুক্র এই অবস্থান, মানে বুঝতেই পারছেন নবম ভাবের সাথে অলরেডি কিন্তু পঞ্চম ভাব, দ্বিতীয় ভাব, সপ্তম ভাব এবং দ্বাদশ ভাব কানেক্টেড হয়ে রয়েছে। তাই এখানে দ্বাদশপতি হওয়ার জন্য আপনারা এই সময় যদি কোনো ভ্রমণ করেন, আপনাদের যাদের শরীর টরীর খারাপ রয়েছে, সেই জায়গায় যদি আরোগ্য লাভের আশায় যদি আউট অফ স্টেট, আউট অফ ওয়েস্ট বেঙ্গল যাচ্ছেন বা দূরে কোথাও যাচ্ছেন চিকিৎসার পারপাসে, সেই জায়গাটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটা লাভজনক হবে। ঠিক আছে? এবং ওই সেই দিক থেকে বলতে গেলে বৃহস্পতি নবমভাবে উচ্চস্থ হয়ে থেকে যেহেতু এখানে লগ্নকে দেখছে, তাই মন মানসিকতার মধ্যে উন্নতি, আপনার জ্ঞান, আপনার মধ্যে একটা প্রজ্ঞা, আপনার মধ্যে সঠিক চিন্তা ভাবনার জন্ম দেবে। এখান থেকে বৃহস্পতিদেব থার্ড হাউসকে প্রভাবিত করার জন্য নতুন যে কোনো কাজে একটা সার্বিক পরিকল্পনা নেওয়ার দিক থেকে হেল্প করবে। অন্যদিক থেকে বৃহস্পতিদেব পঞ্চম ভাবকে দেখার জন্য, নিজের ঘরকে দেখার জন্য, রিলেশনশিপ, আপনার রোম্যান্টিকতা, আপনার বুদ্ধি ইমপ্লিমেন্টেশন, আপনার ব্যবসা কেন্দ্রিক জায়গায়, সন্তান প্ল্যানিংয়ের জায়গায়, পড়াশোনা কেন্দ্রিক জায়গায়, পেটের সমস্যা নির্মূল হওয়ার ব্যাপারে, বা গুরুস্থানীয় মানুষের সঙ্গে আপনাদের যে মতবিরোধ তৈরি হচ্ছিল, আপনার অনেক কাজ হতে হতো যে আটকে যাচ্ছিল, ভাগ্য আপনাকে সহযোগিতা করবে। বিশেষ করে শুক্রদেব অবস্থান করবে হচ্ছে এখানে 8ই জুন থেকে, সোমবার থেকে 8ই জুন থেকে 4 জুলাই পর্যন্ত অবস্থান করবে। তাই শুক্র বৃহস্পতি যোগটা খুব কম সময়ের মতো আমরা পাবো, মোটামুটি 24 দিন থেকে 26 দিনের মতো পাবো, মানে খুব এক মাসেরও কম সময়। তাই অবশ্যই এই সময়কে জীবনের পজিটিভ কিছু কাজে লাগানোর চেষ্টা করুন। আপনারা অবশ্যই আপনার লাইফ পার্টনারকে সম্মান দিন, লাইফ পার্টনারের সুবিধা অসুবিধার ব্যাপারটাকে ফিল করুন এবং আপনারা সঠিক জায়গায় অর্থ বিনিয়োগ করুন। কিন্তু যেমন পজিটিভ রয়েছে, তেমন কালসর্প যোগের জন্য আমাদের নেগেটিভিটির জায়গাটাকেও কিন্তু পরিত্যাগ করলে হবে না। এই কালসর্প যোগের জন্য সঠিকভাবে আপনার বাচ্চাদের রেকটিফিকেশন করার প্রয়োজন রয়েছে। কারণ বাচ্চাটি যদি আপনার যে লগ্নই রাশি হোক না কেন, যদি কোনোভাবে কালসর্প যোগ থাকে, আপনাদের মধ্যে অনেক অনেক দিক থেকে একটা অস্থিরতার পরিমাণ বেড়েছে। কারণ কালসর্প যোগ মানে হচ্ছে মানুষের মনকে আরও বেশি অস্থির করে যায়, পাজেল করে যায়। তাই এই ব্যাপারটা কিন্তু দেখতে হবে। তাই নবমভাবে বৃহস্পতি শুক্র যোগ দেখবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার সমস্ত বৃশ্চিক লগ্ন বা রাশির ক্ষেত্রে, এই যদি আপনার বাচ্চারে বৃহস্পতি শুক্রে অবস্থান পজিটিভ থাকে, আপনারা ডেফিনেটলি পজিটিভ ফল লাভ করবেন। কিন্তু দেখতে হবে যে বাচ্চারে বৃহস্পতির অবস্থান বা শুক্রের অবস্থান সত্যি ভালো তো, বৃহস্পতি কোনোভাবে রাহু দ্বারা পীড়িত হয়ে নেই তো, বা দুস্থানগত নেই তো, বা কেতু দ্বারা পীড়িত হয়ে নেই তো। আমি শুধু ভালো কথা বললাম আর আপনারা শুনে নিলেন যে হ্যাঁ শুধু
ভালো, কিন্তু কোথাও কোনো ভালো পাচ্ছি না, তখন আলটিমেটলি দোষ দেবেন যে হ্যাঁ দাদা কোথায় ভালো হচ্ছে না কেন। মেজর সমস্যা অনেক কিছু দেখতে হতে পারে, আপনার বাচ্চাদের গ্রহগুলোর অবস্থানগুলোতে আমাদের দেখতে হবে, এবং সেই সঙ্গে আপনাদের যদি কোনো রকম কালসর্প যোগ থাকে তার নেগেটিভ প্রভাবটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটা পরিমাণ বর্তাবে। তাই আমাদের সব কিছু দেখে কিন্তু বিচার বিশ্লেষণ করতে হবে। দেখুন আবার একটা কথা বলি, যে এই অ্যাস্ট্রোলজিক্যাল যে যোগগুলো ক্রিয়েট করছে এগুলো আপনার একটা সম্ভাবনা মাত্র। আপনাকে সঠিকভাবে পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে। এই যোগ মানে আপনাকে জীবনে একবারে লাখপতি কোটিপতি বানিয়ে দেবে তা কিন্তু নয়। এই যোগগুলো আপনি যদি চেষ্টা করেন, আপনি যদি কর্ম করেন, আপনার জায়গায় যদি সত্যভাবে আপনি চলেন, কেন দুটো গুরুদেব, একজন দেবগুরু এবং একজন দৈত্য গ্রুপের আশীর্বাদ আপনি নবম ভাবকে পাচ্ছেন, অর্থাৎ ভাগ্যস্থানে পাচ্ছেন। ভাগ্য মানে কি? আমাদের পড়াশোনা, উচ্চশিক্ষা, অর্থ, কর্ম। আপনি জীবনের যেই জায়গাটার জন্য দীর্ঘদিন ধরে ভাবছেন যে সত্যি এই জায়গায় আমাদের কিছু উন্নতি হবে, তো সেই জায়গাটা কিন্তু ভাগ্য আপনার একটা সহযোগিতার প্রয়োজন পড়ে। তাই ভাগ্যের সহযোগিতার আপনাকে অবশ্যই বৃহস্পতি শুক্রদেব করবে, কিন্তু দুটো কন্ডিশন পিছনে লেখা থাকবে, যে আপনার বাচ্চারে নেগেটিভ দোষগুলো নেই তো, বা এই গ্রহগুলো কোনোভাবে ডিস্টার্ব হয়ে নেই তো, এবং সেই সঙ্গে আপনি কতটা কর্মতৎপর রয়েছেন, কতটা সার্বিকভাবে টেম্পোরারি ডিফিট বা বাধাগুলোকে অতটা পাত্তা না দিয়ে যখনই আপনি এগিয়ে যেতে থাকবেন, যখনই আপনি কোনো কিছু আশা না করে কিছু করবেন, তখনই আপনার জীবনে উন্নতি হবে। এই যোগ মানে আপনার ধরুন যোগটা 8 তারিখ থেকে তৈরি হলো, বা 2 তারিখ থেকে বৃহস্পতিদেব অলরেডি ঢুকে গেছে, তো এখান থেকে আপনার জীবনে বিশাল ভালো হয়ে যাচ্ছে। ভালো ব্যাপারটা কিন্তু আপনার ধরুন খুব নেগেটিভ অবস্থা দিয়ে আপনি পাস করছিলেন, যাতে বৃশ্চিক লগ্ন, চতুর্থভাবে রাহু এবং দশমভাবে কেতু প্রচণ্ডভাবে পরিবার রিলেটেড ব্যাপারে এবং কর্ম রিলেটেড ব্যাপারে একটা সমস্যা ক্রিয়েট করছিল। সেই জায়গায় বৃহস্পতিদেব নিজে নবমভাবে থেকে সেই সমস্যাটাকে অনেকটা কাটানোর চেষ্টা করবে। কিন্তু ধরুন সমস্যা যদি খুব বেশি জটিল হয়, তাহলে কি সঙ্গে সঙ্গে কেটে যাবে? তো এর জন্য অনেক মানুষ আমার কাছে বাচ্চা অ্যানালাইজ করেন। আমি একটা কথা বারে বারে বলি, অ্যাস্ট্রোলজি এমন ব্যাপার নয় যে আপনাকে আমি বললাম যে একটা স্টোন পড়ার কথা বললাম, কালকেই সব ঠিক হয়ে গেল, বা আমাকে আপনার পছন্দ হলো, আমি অন্যজনের কাছে কোনো একটা কবচ পড়ে নিলেন, কালকেই আপনার ঠিক হয়ে যাবে। এই ব্যাপার করলে হবে না, কারণ অ্যাস্ট্রোলজি কিন্তু অনেকটা আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিটি, ঈশ্বরের প্রতি ভক্তি, ধৈর্যশীলতা, এগুলো আপনার রাখতে হবে। আপনার বৃশ্চিক হয়ে জন্মেছেন, আপনার জীবনে ট্রান্সফরমেশন থাকবে, আপনার জীবনে পরিবর্তন থাকবে, ঈশ্বর আপনাকে সহযোগিতা করবে, কিন্তু নিজেকে আরও বেশি স্ট্রং রাখতে হবে, স্টেবল রাখতে হবে। কিন্তু মেন্টালিভাবে আপনি যত বেশি অস্থির হবেন, যত বেশি ডিস্টার্ব হবেন, যত বেশি ইরিটেট হবেন, সমস্যা কিন্তু আপনার জীবনে আরও বেশি বেড়ে যাবে। ঠিক আছে? তো এই যোগ আপনার জীবনে অবশ্যই অনেক পরিবর্তন করানোর চেষ্টা করবে, কিন্তু নিজের জীবনের উন্নতির ক্ষেত্রে কিছু কিছু বেসিক প্রিন্সিপাল আপনাকে জীবন মানতে হবে, পরিশ্রম করতে হবে, ধৈর্যশীল হতে হবে, এবং আপনার বাচ্চাদের সঠিকভাবে প্রতিবিধান করতে হবে। আমি শুধুমাত্র বলে দিলাম যে হ্যাঁ আমরা নবমভাবে বৃহস্পতি শুক্র মানে বিশাল ভালো, আর শুধু ভালো মানে টাকার বন্যা বয়ে যাবে, জিনিসটা এতটা সহজ নয়। কেননা এই সমাজ ব্যবস্থা যত দিন যাবে, পলিটিক্যাল ব্যাপার থেকে মানুষের অনেক ব্যাপারে মানুষ যত কমপ্লেক্স হচ্ছে, মানুষের জীবনের সমস্যা তত আরও বেশি ভয়াবহ হচ্ছে। ঠিক আছে? মানুষের জীবনে আগেকার যুগে যে লেভেলের মানুষ সমস্যায় ভুগতো, যত সময় যাচ্ছে মানুষের অর্থের সমস্যা, কারো ক্ষেত্রে কর্মের সমস্যা, কারো ক্ষেত্রে রিলেশনশিপ ক্রাইসিস, অনেক মানুষের অনেক টাকা আছে হয়তো, কারো শরীর নিয়ে তার প্রবলেম যাচ্ছে, বা সম্পর্ক ভালো নয়, এমন একটা সম্পর্ক, একটা টক্সিক সম্পর্ক, কেউ কাউকে কারোর সঙ্গে ঠিক ক্লিয়ার কাট কথা বলে না। তো মানুষের জীবনে মানুষ যত স্মার্ট হচ্ছে, মানুষ যত সোশ্যাল মিডিয়া ডিপেন্ডেন্ট হচ্ছে, মানুষ যত দেখনদারিতে শিখেছে, মানুষের জীবনে সব কিছু খোগলা হয়ে যাচ্ছে, প্রকৃত ইনার পিস মানুষের জীবন থেকে আস্তে আস্তে চলে যাচ্ছে, সবাই দেখাতে ব্যস্ত হয়ে যাচ্ছে। কিন্তু বৃশ্চিকের জীবনে অনেক ডাউন টু আর্থ হতে হবে, ঈশ্বর ভক্তি রাখতে হবে, ধৈর্যশীল হতে হবে, তবেই বৃশ্চিকের জীবনে ভালো কিছু পরিবর্তন সম্ভব। কেননা বৃশ্চিক রাশি বা লগ্ন আপনার যাই হোক না কেন, আপনার বাচ্চারে কিছু না কিছু সমস্যা ডেফিনেটলিভাবে থাকে। কেন? অষ্টম ভাব মানে আপনার জীবনে পরিবর্তনশীলতা লুকিয়ে রয়েছে। অষ্টম ভাব হওয়ার জন্য আপনার জীবনে অনেক কিছু আনস্টেবিলিটি লুকিয়ে রয়েছে। রাতারাতি আপনি কোনো কিছু ভালো ফল কখনই কিন্তু পাবেন না যে কোনো ব্যাপারে। তাই আপনার সব থেকে আগে দরকার গ্রাউন্ডেড হওয়া ঈশ্বরের উপর, নিজের কর্মের উপর, ধৈর্যশীলতা রাখতে হবে, আপনাকে হার্ডওয়ার্কিং করতে হবে, যে কাজ আপনি করতে চান তার মধ্যে সম্পূর্ণ প্ল্যানিং আপনাকে করতে হবে, এবং সেই সঙ্গে আধ্যাত্মিকভাবে চলার জন্য প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ, প্রতিদিন সূর্য প্রণাম এবং রাহুর মন্ত্র পাঠ কমসে কম 66 দিন 108 বার করে আপনাকে করতে হবে। করলে
ডেফিনেটলি দেখবেন আপনার বাচ্চাদের সার্বিক সমস্যা নির্মূল হবে এবং আপনার সঠিকভাবে বাচ্চাদের রেকটিফিকেশন করার প্রয়োজন আছে। যদি এগুলো আনতে পারেন তবেই আপনাদের জীবনে উন্নতি সম্ভব। শুধুমাত্র এই লাভ কাপ করে দিলাম আপনার বিশাল ব্যাপার তা বললে হবে না, এর মধ্যে অনেক কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন লুকিয়ে থাকে। যেমন আপনি একটা কোম্পানিতে কাজ করতে গেলে আপনি শুধু স্যালারির কথাটা ভাবেন, কিন্তু কাজ করার সময় যে প্রতিকূলতার মধ্যে পড়বেন তার চিন্তা কিন্তু আপনি করেন না। আপনি তখন স্যালারির এক্সপেক্টে, খুব ভালো টাকা স্যালারি পেলেন যখন, তখন বুঝলেন যে আমি খুব ভালো একটা কাজ পেয়ে গেছি, আপনি লোকজনকে মিষ্টি মিষ্টি খাইয়ে দিলেন, ঠিক আছে, খুব আনন্দ করলেন, কিন্তু কাজে গিয়ে বুঝতে পারলেন যে সেখানে কতটা কমপ্লেক্স সিচুয়েশনে আপনাকে হ্যান্ডেল করতে হচ্ছে। আপনি যত কমপ্লেক্স সিচুয়েশনকে, যত বাধাকে, যত চ্যালেঞ্জকে আপনি মেনে নিয়ে সেই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে আপনি আলটিমেটলি জীবনে এগিয়ে যেতে পারবেন বা সেই কাজের জায়গাটা এগিয়ে যেতে পারবেন, ততই আপনার ইনক্রিমেন্ট হবে। ঠিক আছে, কাজ করতে গেলে বুঝতে পারবেন সেই জায়গায় মানে প্রতি ক্ষেত্রে এক আলাদা আলাদা সমস্যার সম্মুখীন হবেন, কিন্তু সেগুলোকে অত বেশি ডুবে না গিয়ে, অস্থির না হয়ে গিয়ে, যখন সেই জায়গাটাকে আপনি মানে কাটিয়ে দিতে পারবেন, তখনই আপনার জীবনে উন্নতি সম্ভব। ঠিক যোগগুলো ঠিক সেভাবে কিন্তু আপনাদের জীবনে একটা উন্নতি দেবে। কিন্তু এই যোগের ব্যাপারটা আপনি কতটা পজিটিভ ফল পাবেন তা কিন্তু আপনার কর্মের উপর, আপনার ঈশ্বর ভক্তির উপর, আপনার বাচ্চাদের সঠিকভাবে প্রতিকার প্রতিবেদনের উপর এবং আপনার ধৈর্যশীলতা, অনেক কিছু বিষয় এর উপর কিন্তু নির্ভর করে। তো সেগুলোকে আপনার মানতে হবে। আশা করি বোঝাতে পারলাম কোন জায়গাটা আপনাদের কাছে ক্লিয়ার করার চেষ্টা করছি। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।